হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা কথা বলবো তেরে ইস্ক মে এই ছবির ট্রেলারটা নিয়ে, যেটা কিছুক্ষণ আগেই মুক্তি পেলো আর কি। আমাদের ধনুষ এবং কৃতি শ্যাননের আপকামিং রিলিজ, যেটা 28শে নভেম্বর মুক্তি পাবে। ওভারঅল কেমন লাগলো এই ট্রেলারটা? দেখো, এই গোটা ট্রেলারটা নিয়ে কথা বলার আগে একটা কথা আমি আগেই বলতে চাই। এই গোটা ট্রেলারটা ছিল একদিকে এবং ধনুষের পারফরমেন্স ছিল একদিকে। মানে এক কথায় মারাত্মক লেভেল একটা পারফরমেন্স দেখলাম ধনুষের এখনও অবধি। এমনিতেও এই ছবির প্রোমো থেকে শুরু করে প্রত্যেকটা গান, টিজার বা ট্রেলার লেভেল অবধি ধনুষের যা পারফরমেন্স ছিল, এক কথায় A1। সত্যি বলতে আমরা এটা দেখেছি, মানে ধনুষ বলতে পারো যে অন্য মাপের একজন অভিনেতা। মানে তার সময়কার বা তার যারা কম্পিটিটর রয়েছেন, তারা হয়তো কিছু বড় কাজ পেয়েছেন বলে আজকে হয়তো অনেকটা এগিয়ে বা একটু বেশি চর্চার মধ্যেই থাকেন, যেমন রামচরণ, সূর্যা, আল্লু অর্জুন এরা। কিন্তু পারফরমেন্সের দিক থেকে যদি আমরা দেখি বা বিচার করি, অভিনয়ের দিক থেকে ধনুষের ধারে কাছে কিন্তু কেউ আসবে না। সিরিয়াসলি, হয়তো সেরকম লুক নেই তার, সেরকম গেট আপ নেই, কিন্তু ভাই তার পারফরমেন্স মানে এক কথায় মারাত্মক থাকে প্রত্যেকটা ছবিতে। ঠিক আছে, ছবির গল্প কেমন হয়, ছবির মেকিং কেমন হয় সেটা দূরের কথা, হয়তো প্রত্যেকেই খুব ভালো অভিনেতা, কিন্তু ধনুষের যা অভিনয় তার লেভেলটাই আলাদা। রিসেন্ট টাইমে ধনুষের অনেক ছবি আমরা দেখেছি, যেমন ক্যাপ্টেন মিলার বা এই রিসেন্টলি ইডলি কারাই বলে একটা ছবি রিলিজ করেছে, বা এর আগেও কিছু ছবি সেরকম হয়তো সারা ফেলেনি, কিন্তু ধনুষের পারফরমেন্স ভাই সবসময়ের মতোই অসাধারণ থাকে। কিন্তু যদি পারফরমেন্সই দেখতে হয়, অসুরান ছবিটা দেখবেন, মারাত্মক লেভেলের একটা কাজ। এই গোটা ট্রেলার জুড়ে বিশেষ করে ধনুষের যে মুহূর্তগুলো বা পোর্শনগুলো আমরা পেয়েছি, প্রত্যেকটাতেই কিন্তু গুজবাম্প ওয়ার্ক করেছে। তার পারফরমেন্স, তার এক্সপ্রেশন ছিল দেখার মতো। হয়তো তার হিন্দি উচ্চারণটা খুব একটা ভালো নয়, খুব একটা ক্লিয়ার যাচ্ছে না, কিন্তু তবুও তার কাজের মধ্যে কোনো রকম নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারেনি। এটা কিন্তু দারুণ লাগলো। পাশাপাশি আমাদের কৃতি শ্যাননকেও কিন্তু ফেলা যাবে না, তার পারফরমেন্সটাও ছিল দেখার মতো। আমার তো মনে হয় তার কেরিয়ারের বেস্ট পারফরমেন্সটাই আমরা পেতে চলেছি আর কি তেরে ইস্ক মে এই ছবিটার মাধ্যমে। আরও একটা কথা বলবো এই ছবির গানটা নিয়ে। এই ছবির টাইটেল ট্র্যাক তেরে ইস্ক মে, ভাই অরিজিৎ সিং তো অরিজিৎ সিং, তাকে নিয়ে কোনো কথাই হবে না। মানে নতুন জেনারেশনের সে হচ্ছে ভগবান। মানে একটা মরা গানকেও কিভাবে যে চাঙ্গা করতে হয়, তার মধ্যে প্রাণ দিতে হয়, সেটা হয়তো অরিজিৎ সিং ভালো মতো জানেন। ঠিক আছে, তো তেরে ইস্ক মে গানটা মারাত্মক গেয়েছেন, এবং যেভাবে ট্রেলারের শুরুতে গানটা বেজে উঠলো তার ভয়েসে, ভাই সত্যি গুজবাম্প ছিল মুহূর্তটা। সব মিলিয়ে এই ট্রেলারটার মেকিংয়ের কাজও কিন্তু খুব ভালো হয়েছে। সেখানে কাটিং, এডিটিং, একটা নর্মাল ট্রেলারের যা ডিউরেশন হয় তার থেকে হয়তো একটু বেশি, বাট তবুও বোর ফিলটা কিন্তু আসছে না। ভালোই ওয়ার্ক করেছে, প্রেজেন্টেশন খুব ভালো হয়েছে। এছাড়া আমরা যদি এই ছবির গল্পটা নিয়ে কথা বলি, দেখো রিসেন্ট টাইমে এরকম লাভ রোম্যান্টিক ড্রামা আমরা প্রচুর পেয়েছি। ঠিক আছে, রিসেন্ট টাইমে অনেকগুলো ছবি এসেছে এবং ওয়ার্কও করেছে। এক দিওয়ানি কি দিওয়ানি আমরা রিসেন্টলি পেলাম, বা তার আগে সেইয়ারা ছবিটা, প্রত্যেকটা ছবি কিন্তু ওয়ার্ক করেছে এবং বক্স অফিসে হিট, সুপার হিট হয়েছে। তো কাইন্ড অফ সেরকমই একটা গল্প আমরা পাবো, বাট যেটা আলাদা পাবো সেটা হচ্ছে প্রেজেন্টেশন বা পারফরমেন্স প্রত্যেকের, কারণ প্রত্যেকে অভিজ্ঞতাবান অ্যাক্টর অ্যাক্ট্রেস রয়েছেন এই ছবির মধ্যে। সো অল টোটাল তেরে ইস্ক মে আমার মনে হয় আরও একটা বড় ব্লকবাস্টার হতে চলেছে বলিউড থেকে। ছবিটা ভালোই ওয়ার্ক করবে, বিশেষ করে গান এবং পারফরমেন্সের জন্য। তো যাই হোক, এই ছিল বলার। তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার করে দিই, পাশে থেকে সাপোর্ট করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও, পাশে থাকা বেল প্রেস করে দিই পরবর্তী ভিডিও ক্লাস। থ্যাংক ইউ, টাটা।